আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ঝাল প্রেমী আপু ভাইয়াদের জন্য, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা। বোম্বে মরিচ দিয়ে আর রসুন দিয়ে আচার তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়েছি একটু কালো সরিষা ফোড়ন, এরপর দিয়ে দিয়েছি কিছু থেতো করা রসুন। থেতো করা রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা কুচি। আদাটা একটু কুচি করে নিয়েছি, চাইলে জুলিয়ান কাট করেও নিতে পারেন। আমি একটু কুচি করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা একটু লালচে করে ভেজে নিয়েছি। আদা রসুনটা লাল করে ভাজার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে, যার কারণে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এই যে বোম্বে মরিচ, এখানে 10 থেকে 15টা মরিচ ছিল। এই মরিচগুলোতে খুব সুন্দর সুঘ্রাণ ছিল আর সেরকম ঝালও ছিল, যেহেতু এটা নাগা মরিচ। তো এই মরিচগুলো আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। আর মরিচগুলো আমি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারটা কিন্তু অসম্ভব টেস্টি, অসম্ভব মজার। এখন দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন। এই রসুনগুলো আস্তই রেখেছি। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তেলের সাথে। আর আমি একটু বাড়তি সরিষার তেল অ্যাড করে দিলাম, কারণ প্রথম দিকে বেশি সরিষার তেল দিলে সরিষার তেলটা ফুলে ওঠে। পরবর্তীতে কিন্তু ভাজা যে হচ্ছে এটা কিন্তু ভালো করে দেখা যায় না। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিব। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গুড়। এখানে খেজুরের গুড় দিয়েছি আমি। তো হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য খেজুরের গুড় দিয়েছি। প্রচন্ড ঝাল এখানে, আর এই গুড়ের কারণে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। সবশেষে আমি কিন্তু তেঁতুলের কাঠ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। তেঁতুলের কাঠ দেওয়ার সময় হয়তোবা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ভিনেগার, তেঁতুলের কাঠ, গুড় আর বোম্বে মরিচ, রসুন অসাধারণ একটা কম্বিনেশন। আচারের সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন চুলার উপরে রেখে ভালোভাবে এটাকে ভাজতে হবে। আচারটা ভালোভাবে তৈরি করার জন্য রসুনগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আচারে যেন কোনো জলীয় পানি না থাকে। তো সেজন্য খুব ভালোভাবে চুলার উপরে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার এসছে, আর রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি তেলের সাথে ভাজতে ভাজতে। আর এই আচারটা কিন্তু পুরোপুরি তেলে ডুবিয়ে রাখতে হবে। তেলে ডুবিয়ে রাখলে আপনি বহুত দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এটা নষ্ট হবে না। আর সরিষার তেলটা নিয়েই কিন্তু আপনি ভাত বলেন, মুড়ি মাখা বলেন, যেকোনো কিছুতে এটা দিয়ে আপনি খেতে পারবেন। অসাধারণ একটা টেস্ট। নাড়াচাড়া করতে করতে আচারটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। আচারের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর। আচারটা অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করবেন এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কাচের বয়মে রাখবেন। তেল দিয়ে ডুবিয়ে রাখবেন, তাহলে আচার নষ্ট হবে না। আচারটা কিন্তু খুবই মজার, আর যারা ঝাল পছন্দ করে তারাই শুধু খেতে পারবেন, এছাড়া কিন্তু কেউ খেতে পারবেন না। আর এর একটু তেল নিলেই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজার। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।